সে আপনাকে দিন রাত আপনার কথা পাগলের মতো ভাববে। কি অবাক লাগছে ভাবছেন যে এটা আবার কি করে হবে? সে তো আমাকে পাত্তাই দেয় না, সে আবার পাগলের মতো দিন রাত আমার কথা ভাববে কেমন করে? হ্যাঁ, সেটাই হবে। আমরা ছোট থেকে যখন বড় হই এবং যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে, তখন থেকে আমরা ভালোবাসা বস্তুটি আমরা উপলব্ধি করেছি ভালোবাসা একটা মনের খেলা। অর্থাৎ ভালোবাসা মানে মনে তৈরি হয়, আর আমরা ছোটবেলা থেকে সেটাই বিশ্বাস করে আসছি। কিন্তু আজকে আপনাকে আমি যদি বলি ভালোবাসাটা মনের খেলা নয়, ভালোবাসা হলো ব্রেনের খেলা, তাহলে আপনি হয়তো রেগে যাবেন। ছোটবেলা থেকে যা ভেবে আসছেন সেটা কি ভুল? হ্যাঁ, সেটা ভুল। এটাই বাস্তব। ভালোবাসা মানে মনের খেলা নয়, ভালোবাসা হলো ব্রেনের খেলা। ভালোবাসাতে আমাদের মনের থেকে ব্রেন অনেক বেশি কাজ করে। মন যতটা না কাজ করে, ব্রেন তার থেকে বেশি কাজ করে। ব্রেন কিভাবে কাজ করে বা কিভাবে ভালোবাসার জন্ম দেয়, এবং এই ব্রেন কিভাবে ভালোবাসাটাকে নিয়ন্ত্রণ করে। আর এটা যদি আপনি জেনে যান বা জানতে পারেন, জেনে থাকেন বা এখন জানতে পারেন যে আপনার ব্রেন কিভাবে ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আপনি আপনার ভালোবাসাকে যখন ইচ্ছা বাড়াতে পারবেন। আর শুধু নিজের নয়, আপনি যদি চান আপনার মনের মানুষের ভালোবাসাও দ্বিগুণ করে দিতে পারেন। যে সম্পর্কটা ভেঙেই যাচ্ছে, যে সম্পর্কটার মধ্যে কোনো কিছুই নেই, সেই সম্পর্কটা জোড়া লাগবে। আর শুধু ভাববে আপনার কথা সেই মানুষটা যে আপনাকে পাত্তা দিচ্ছিল না। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আচ্ছা, যখন আমরা যে কোনো কাউকে দেখি, যে সে যেই হোক না কেন, তখন আমাদের ব্রেনের মধ্যে একটা এফেক্ট পড়ে, বিভিন্ন ধরনের কেমিক্যাল এফেক্ট হয়। এবার আমাদের চোখে যদি কাউকে ভালো লেগে যায়, তখন আমাদের ব্রেনে একটা কেমিক্যাল এফেক্ট পড়ে। সেই কেমিক্যাল এফেক্টের নাম ফেনিলেথিলিন, অর্থাৎ যার সংক্ষেপে নাম PEA। এই PEA আমাদের ব্রেনের মধ্যে সবার প্রথমে একটা ভালো লাগার জন্ম দেয়। আর এই PEA আমাদের ব্রেনের ভিতরে একটা ভালো লাগার জন্ম নিতে সময় লাগে 80 সেকেন্ড থেকে 4 মিনিট। এইটুকু সময়ের মধ্যে আমাদের চোখ যাকে দেখলো তাকে ভালো লাগার জন্ম দিতে শুরু করে, ভালো লাগার জন্ম দিতে পারে। কিন্তু ব্রেন ভালো লাগার জন্ম দিতে পারে, কিন্তু সেটা তো ভালোবাসা হয়ে যায় না। তাহলে ভালোবাসাটা কি করে হয়? আর এই PEA এটা ভূমিকা পালন করে কিভাবে? এই PEA যখন কাউকে পছন্দ করে নেয়, তখন আমাদের ব্রেন খুব বেশি পরিমাণে বের করতে শুরু করে। তখন কি হয়, আমাদের মনের ভিতরে একটা এফেক্ট পড়ে এবং ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসার দিকে প্রবাহিত হয়। এই PEA এই কেমিক্যাল কি করে? ডোপামাইন, যাকে লাভ হরমোন বলা হয়, এই ডোপামাইন নামে এক হরমোনের জন্ম দেয়। তারপরে PEA এবং ডোপামাইন দুজনে অ্যাটাচ হয়ে যায়। PEA এই কেমিক্যাল কাকে জন্ম দিয়েছে? লাভ হরমোনকে। যার ডোপামাইন এবং PEA এই দুজনে এক বা অ্যাটাচ হয়ে গিয়ে কি করে, আমাদের মনের ভিতরে, আমাদের ব্রেনের ভিতরে ভালোবাসার পাগলামোগুলোকে অনেক অনেক বাড়িয়ে দেয়। এই যে তার জন্যে পাগল হয়ে যাচ্ছেন, সে কথা না বললে পাগল হচ্ছেন, ফোন না করলে অস্থির হয়ে যাচ্ছেন, তার জন্যে প্রাণ দিয়ে দিচ্ছেন, কিছুতেই তাকে ছাড়া থাকতে পারছেন না, নিজেদের একদমই কন্ট্রোল করতে পারছেন না। এইগুলো কেন হয়? PEA এবং ডোপামাইনের অ্যাটাচের ফলে, সংমিশ্রণের ফলে আমাদের মধ্যে পাগলামিগুলোকে বাড়িয়ে দেয়।
আর এই পাগলামিগুলো ততদিনই থাকে যতদিন এই পিইএ এবং ডোপামাইনের সংমিশ্রণটা আমাদের মাথার মধ্যে থাকবে। যতদিন এই পিইএ এবং ডোপামাইনের সংমিশ্রণটা থাকবে আমাদের মাথার মধ্যে, ততদিন আমরা তার জন্যে পাগল হয়ে উঠি, তার জন্যে যা ইচ্ছা করি, যা খুশি করি। তখন মনে হয় নিজেকে রাজা বা রানী, পৃথিবীর সব থেকে খুশি একজন মানুষ মনে হয়। কিন্তু এই সংমিশ্রণটা যখন আলাদা হতে থাকে কিংবা কোনো একটার পরিমাণ কমতে থাকে, তখন কি হয়, আমাদের মধ্যে যার জন্য আমরা পাগল হচ্ছিলাম, যার জন্য নিজের জীবনটা দিচ্ছিলাম, আস্তে 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 তার প্রতি এই যে পাগলামিটা কমতে থাকে। এটার মেন কারণ হলো এই ডোপামাইন আর পিইএ এর এফেক্ট। সেই এফেক্ট কমে যাওয়া, যখন কমে যায় তখন এই পাগলামিগুলো বন্ধ হয়ে যায় বা কমতে থাকে। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম? আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। ডোপামাইন এবং পিইএ এই দুটোর এফেক্ট কমতে থাকলে আমাদের পাগলামোটা কমতে শুরু করে। এই ডোপামাইনের একটা বিশেষ ভূমিকা আছে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের মাতৃত্বটা নিয়ন্ত্রণ করে এই ডোপামাইন। কখন সন্তান হবে তার খবর ডোপামাইন পৌঁছে দেয়। আবার এই ডোপামাইন কি করে, আমাদের সম্পর্ক, পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, ভাইয়ের সঙ্গে, বাবা মার সঙ্গে, বিভিন্ন ধরনের সম্পর্ক আছে। সবার সঙ্গে নিশ্চয়ই এক সম্পর্ক নেই। এই যে আলাদা আলাদা সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক একটা আলাদা, ভাইয়ের সাথে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক একটা আলাদা, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করে এই ডোপামাইন। আমাদের প্রত্যেকটা সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের প্রত্যেকটা সম্পর্ক এক হয় না, এই যে আলাদা আলাদা হয়, এই সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকজনের সঙ্গে সম্পর্ক কিন্তু আমাদের এক নয়। এই যে আলাদা আলাদা আমাদের যে মাথার মধ্যে ভাবনাটা, সেটা ডোপামাইন বিশেষ ভূমিকা রয়েছে। ডোপামাইন যার ব্রেনে যত বেশি পরিমাণে নির্গমন ঘটে, তার সম্পর্কটা তত বেশি শক্তিশালী হয়। আর যাদের প্রেমের সম্পর্কটা যদি পিইএ কম পরিমাণে থাকে, তার ডোপামাইন যদি বেশি পরিমাণে থাকে, মানে পিইএ কম এবং ডোপামাইন যদি বেশি থাকে, তাহলে কি হয়, ডোপামাইনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে লাভ বন্ডিং অনেক বেশি মজবুত হয়। যদি আপনার এবং আপনার পার্টনারের যদি ডোপামাইন বেশি পরিমাণে নির্গমন হয়, তাহলে আপনাদের মধ্যে ভালোবাসার যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটি বেশি স্ট্রং। হাজার ঝগড়া হলেও কিন্তু আপনাদের সম্পর্কটা সহজে ভাঙে না। পিইএ যদি বেড়ে যায় তাহলে কি হয়, তাহলে ডোপামাইন যদি কমে যায়, পিইএ যদি বাড়ে এবং ডোপামাইন যদি কমে যায়, তাহলে পাগলামোটাও বেড়ে যায়, কিন্তু ভালোবাসাটা কমে যাবে। যেমন ধরুন, আপনি তার জন্যে পাগলের মতো ব্যবহার করেন, ওর জন্য হাত কেটে দিচ্ছেন, ওর জন্য প্রাণ দিয়ে দিচ্ছেন, ওর জন্য সুইসাইড করছেন, হাত কেটে দিচ্ছেন, পা কেটে দিচ্ছেন, যা খুশি ও যা বলে আপনি তাই করেন, যা খুশি বলেন, ওকে ছাড়া বাঁচবেন না, ওকে ছাড়া থাকতে পারবেন না, তার জন্যে বন্ধু বান্ধব ছেড়ে দিচ্ছেন। এর মেন কারণ হলো আপনার ব্রেনের ভিতরে পিইএ এই কেমিক্যাল এফেক্টটা অনেক বেশি হচ্ছে। ডোপামাইনের তুলনার থেকে এই পিইএ এর এফেক্টটা বেশি। সম্পূর্ণ বিষয়টা খুব সহজ পদ্ধতিতে বোঝালাম। অনেক সময় এমন হয় যে আপনি তার প্রতি আর সেরকমভাবে ভালোবাসা বোধ করছেন না। সে কোনো দোষ না করলেও তার প্রত্যেকটা কথা আপনার সহ্য হচ্ছে না, আপনার তার প্রতিটা কথার বিরক্ত ফিল করছেন, আপনার তার প্রতি একটা বিরক্ত চলে এসেছে। ও কোনো ভুল করুক না করুক, কিন্তু আপনার ওকে আর সহ্য হচ্ছে না। আগে যেমনভাবে ভালোবাসতেন সেরকমভাবে ভালোবাসতে পারছেন না। এর মেন কারণ হলো ডোপামাইন এবং পিইএ এর সংমিশ্রণটা কমে যাওয়া। এই কমে যাওয়ার কারণে আপনাকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ঠিক একই ঘটনা ঘটছে তার মধ্যেও।
তারও আপনার প্রতি বিরক্ত ফিল করছে। সেও আপনি দোষ করুন নাই করুন, কিন্তু তারও আপনার জন্যে আপনার প্রতি সে বিরক্ত ফিল করছে। সেটার কারণও এই একই। এই কারণের জন্যে রিলেশনগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে। কিন্তু আপনার উপরে পুরো ডিপেন্ডেবল করছে এই রিলেশনটাকে নিয়ন্ত্রণ করা। আপনি ঠিক করতে পারেন রিলেশনটা ঠিক করা। আপনি চাইলে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন, কারণ বিষয়টা হচ্ছে আপনার ব্রেনের ভিতরে, তাই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এবার আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনি চাইলে তার ভালোবাসাটা বাড়িয়ে দিতে পারেন, আবার আপনার মনের মানুষের ভালোবাসাটা বাড়াতে পারেন। তার মনের মধ্যে আপনার জন্য ফিলিংস দিনের পর দিন কমে যাচ্ছে, সেটাকে আপনি বাড়াতে পারেন। আপনার সম্পর্কটা আগের মতো বা আগের থেকে আরও 10 গুণ বেশি ভালো করতে পারেন। কিভাবে করবেন শুনুন। ফার্স্ট যখন তাকে প্রথমবার দেখেছিলেন, দেখে যখন আপনার চোখ পাগল হয়েছিল বা ঝটকা খেয়েছিলেন, তাকে সেই রকম পোশাকে, সেই রকম মেকআপে আপনার সামনে আসতে বলুন। প্রথম দেখাতে ফার্স্ট টাইম আপনার ব্রেনের ভিতরে এবং মনের ভিতরে যে ঝটকাটা এসেছিল এবং ব্রেনের ভিতরে PE এর জন্ম নিয়েছিল, মানে প্রথম যেমনভাবে এসেছিল ঠিক সেই রকমভাবে আপনার সামনে আসতে বলুন। বোঝাতে পারছি জিনিসটা? দেখবেন এরপর থেকে আপনার মনের ভিতরে ভালোবাসাটা হঠাৎ করে বাড়তে শুরু করছে, কারণ আপনার ব্রেনে PEA নির্গমন শুরু করবে। আর এই PEA যখন নির্গমন হবে তখন অটোমেটিকভাবে ডোপামাইন নির্গমন হবে। আর এই ডোপামাইন আর PEA সংমিশ্রণে ভালোবাসাটা বাড়বে। আর যদি ওর মনের ভিতরে ভালোবাসাটা বাড়াতে চাইছেন, তাহলে ঠিক এর উল্টোটা করতে হবে। আপনাকে মনে করতে হবে যেদিন ফার্স্ট দেখা হয়েছিল সেদিন আপনি ঠিক কি পোশাক পরেছিলেন, কি স্টাইলের কথা বলেছিলেন, কেমন ধরনের সেজে আপনি তার সামনে গিয়েছিলেন। যেমন লুকে তার সামনে গিয়েছিলেন ঠিক সেই রকম লুকে আবার আপনি তার সামনে গিয়ে দাঁড়ান। তারপর দেখবেন একটা অদ্ভুত ম্যাজিক দেখতে পাবেন। সে আপনাকে অ্যাভয়েড করছিল, যে একদম আপনাকে পাত্তা দিচ্ছিল না, যে একদম আপনার সাথে কথা বলছিল না, সে হঠাৎভাবে আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার কথা ভাবতে শুরু করবে। আরও কিছু করতে হবে আপনার তার সঙ্গে প্রথম দেখাতে বা প্রথমের দিকে তার সাথে যেমনভাবে যে কথাগুলো বলতেন আপনাদের প্রথমের দিকে যে কথা হতো, সেই কথাগুলো আপনি ওকে শোনাবেন। যখন সম্পর্কের প্রথমের দিকে দুজনের প্রেমে পাগল ছিলেন, তখন PEA আর ডোপামাইনের মিলিত হয়ে আপনাদের মনের ভিতরটা একটা খেলা খেলতো। এই কথাগুলো সেই রকমভাবে বলতে থাকুন, যে স্টাইলে কথাগুলো বলতে, যেমনভাবে বললে ওর মনের ভিতরে একটা এফেক্ট পড়বে, সেই রকমভাবে বলুন। তারপর দেখবেন একটা মিরাক্কেল আপনার জীবনে ঘটতে শুরু করেছে। যে সম্পর্কটা প্রথমের দিকে যেমন ছিল ঠিক সেই ভেঙে যাওয়া সম্পর্ক আবার আগের মতো হয়ে উঠবে। এই PEA এবং ডোপামাইন ছাড়াও আমাদের একটা হরমোন আছে যা আমাদের ব্রেনের পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয়, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন বেশি থাকে পুরুষের মধ্যে, মেয়েদের তুলনামূলক এটা কম থাকে। এই টেস্টোস্টেরনের কাজ হলো শারীরিক চাহিদা জাগানো, মানে তাকে হাগ করা, তাকে কিস করার ইচ্ছা, তাকে হাগ করার ইচ্ছা, ওর হাতে হাত রেখে চলার ইচ্ছা, কিন্তু সেক্স একদমই নয়। এই কাজটা করতে পারেন যদি তার হাত ধরে অনেকক্ষণ রাস্তায় হাঁটলেন, বা তাকে কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখলেন, তার হাতে হাত রেখে অনেকটা রাস্তা দুজনে একসঙ্গে মিলে হাঁটতে পারেন। যদি সুযোগ থাকে তাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখতে পারেন। তাহলে কি হবে? আপনাদের সম্পর্কটা
আস্তে আস্তে আগের মতো হয়ে উঠবে। যে আপনাকে পাত্তাই দিচ্ছিল না, যে আপনার প্রতি বিরক্ত ফিল করছিল, আপনার সাথে কথা বলছিল না, আপনার সাথে কথায় কথায় ঝগড়া করছিল, তার মনে আপনার জন্য একটা আলাদা রকমের ফিলিংস তৈরি হবে। সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, সে আপনার কথা ভাবতে শুরু করবে। ঠিক যেভাবে বললাম সেইভাবে যদি করতে পারেন, তাহলেই দেখবেন সত্যি সত্যি মিরাক্কেল ঘটতে চলেছে আপনার জীবনে। আপনার জীবনে মিরাক্কেল ঘটবে। যখন আপনার ব্রেনে PEA এবং ডোপামাইন কমছে, তখন আপনি কি করবেন? তখন আপনি ভিটামিন সি বা ভিটামিন ডি যে খাবারগুলো আছে না, সেইগুলো বেশি পরিমাণে খাবেন। কোনগুলোতে ভিটামিন সি, কোনগুলোতে ভিটামিন ডি খাবারগুলোর মধ্যে আছে, আশা করি আপনারা এগুলো জানেন, এগুলো আর বলার দরকার নেই। এই খাবারগুলো বেশি পরিমাণে খান, দেখবেন আবার আপনার ব্রেনে লাভ এফেক্ট বাড়তে থাকবে। আপনি তো তাকে গিয়ে বলতে পারেন না যে তুমি ভিটামিন সি খাও, ভিটামিন ডি খাবারগুলো খাও, এগুলো তো বলতে পারেন না। আপনি এটা করতে পারেন, যেটা যে আপনি প্রথমের দিকে যেমন স্টাইলে তার সাথে কথা বলতেন, যে পোশাকে আপনি গিয়েছিলেন সেই পোশাকে আবার তার সামনে যান, তার সামনে কথা বলুন আগের মতো, তাকে হাক করুন, তাকে রাস্তায় একসঙ্গে অনেকক্ষণ হাত দিয়ে চলুন। দেখবেন তার মনেও আপনি পরিবর্তন আনতে পারছেন। এটা পুরো ডিপেন্ডেবল করছে আপনার উপর। আপনি সব কিছু করতে পারেন। পরিবর্তন হতে শুরু করবে আপনাদের সম্পর্কটা। যেমন আপনাদের সম্পর্কটা ঠিক আগের মতো ছিল, ঠিক আবার সেই সম্পর্কটা, ভেঙে যাওয়া সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে উঠবে। তাহলে এইগুলো পাওয়ার জন্য আপনাকে এই কষ্টটা করতে হবে, আপনাকেই করতে হবে। তাহলে আপনার স্বপ্ন পূরণ, আপনি তাকে মনের মতো করে পাবেন। ভিডিওর কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর অনেক অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। ধন্যবাদ।